একজন সেনাপতি, যার নাম শুনলেই কেঁপে উঠত রাজ্য। সে মন্দির ধ্বংস করতে এগিয়ে চলেছে রাতের অন্ধকারে। কালা পাহাড় এসে থামল মন্দিরের গর্ভগৃহের সামনে। জ্যোতির্ময়ী মাতৃমূর্তি সেটি ভাঙার জন্য অস্ত্র তুলতেই মুহূর্তেই তার শরীরে সমস্ত শক্তি যেন লোপ পেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার চোখ ভারী হয়ে আসে। তারপর তিনি দেবীর চরণে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর সৈন্যরা মন্দিরে পৌঁছালে তারা দেখে ভয়ঙ্কর কালাপাহাড় মায়ের পাদদেশে গভীর নিদ্রায় শুয়ে আছেন। আর এই মা হলেন তমলুকের মা বর্গভীমা। বন্ধুরা, আজ আমরা জানব তমলুকের প্রাচীন মা বর্গভীমা ও তার সেই মন্দিরের ইতিহাস। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আদিতে এই স্থানে পতিত হয়েছিল দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি। কিংবদন্তি অনুসারে মহাভারতের ভীম এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বলে মনে করা হয়। বর্তমান 1150 বছর পুরনো এই মন্দিরের পরিকাঠামো গড়ে তুলেছিলেন ময়ূর রাজবংশের রাজারা। এই মন্দিরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থান করে। আর মায়ের এই শক্তিপীঠকে বিভাস শক্তিপীঠও বলা হয়। মায়ের এই মন্দিরে যে মূর্তিটি অবস্থান করে তা অপরূপ সুন্দর এবং সেখানে ফুটে ওঠে ভক্তির সাথে সাথে রক্ষাকারী মায়ের প্রতিরূপ। এবার আসি মূল অলৌকিক কাহিনীতে। 16 শতাব্দীতে বাংলা এবং উড়িষ্যার এক আতঙ্কের নাম হলো কালাপাহাড়। তিনি ছিলেন বাংলার সুলতান সুলেমান কররানীর সেনাপতি। ইতিহাসে তার নাম বহু মন্দির ধ্বংসের সাথে জড়িয়ে আছে। উড়িষ্যা অভিযানের সময় তিনি উড়িষ্যার বহু মন্দিরকে ধ্বংস করেন এবং ধীরে ধীরে এগিয়ে আসেন বাংলার দিকে। সেই সময় তাম্রলিপ্ত, যা আজকের তমলুক ছিল, সেই সময়ের সমৃদ্ধ এবং একটি বৃহৎ জনপদ। কালাপাহাড় বাংলার তমলুকের এই রূপনারায়ণ নদীর তীরে স্থাপন করে এক শিবির এবং ধীরে ধীরে এগিয়ে যান এই মন্দিরকে ধ্বংস করার উদ্দেশ্যে। তিনি এই মন্দির ধ্বংসের উদ্দেশ্যে এগিয়ে যান ঠিকই, কিন্তু তিনি এই মন্দিরকে ধ্বংস করতে অক্ষম হন। যিনি অসংখ্য মূর্তি এবং দেবালয় ধ্বংস করেছিলেন, তিনি আজ এই দেবালয়ে এই দেবমূর্তির সামনে নিশ্চুপভাবে লুটিয়ে পড়ে আছেন। এই দৃশ্য সেদিন শুধু তমলুকবাসী নয়, এমনকি কালাপাহাড়ের সৈন্যরাও স্বচক্ষে দর্শন করেছিল তাদের রাজার অর্থাৎ তাদের সেনাপতি এই অসহায় অবস্থা। সেই কালাপাহাড়কে হার মানতে হয়েছিল দেবীর অলৌকিক শক্তির কাছে। এই কাহিনী আমরা পাই এখানকারই পুরোহিতদের কাছ থেকে। সেখানে ছিল পার্সিক ভাষায় রচিত একটি দলিল, যার নাম বাদশাহী পঞ্চ। দেবী বর্গভীমা কোনো সাধারণ দেবী নন। চণ্ডী তত্ত্বে তাকে কপালিনী হিসেবে পূজা করা হয়। এখানে মহাদেব সর্বানন্দ ভৈরব রূপে মাকে রক্ষা করেন। দেবী তার ভক্তদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ প্রদান করেন। তাই তিনি এখানে বর্গভীমা। ঐতিহাসিকদের মতে এই বর্গভীমা মন্দিরের চারিপাশে বহু বৌদ্ধ মন্দির ছিল। সেই কারণে আজও এখানে ছোট ছোট কিছু বৌদ্ধ মন্দির বা স্তূপ পরিলক্ষিত হয়। তাই হয়তো এখানে মাটির মূর্তির গঠন অনেকটা দেবী তারার ন্যায়, কারণ বৌদ্ধতন্ত্রে আমরা দেবী তারাকে পেয়ে থাকি। এই বর্গভীমা মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট এবং এখানে দেবীকে পূজা করা হয়
তন্ত্রমতে। যেহেতু দেবীকে এখানে তন্ত্রমতে পূজা করা হয়, তাই এখানে শুধু নিরামিষ নয়, তার সাথে সাথে আমিষ আহারও দেবীকে ভোগে দেওয়া হয়। বিশেষ করে রান্না করা শোল মাছ, যা মায়ের অত্যন্ত প্রিয়। এই মায়ের মহিমা এবং গল্প পুরো তমলুকবাসী সর্বদাই বলে থাকেন। কিন্তু এখানে তিনি শুধুমাত্র দেবী নন, তিনি এখানে তাদের পরম কাছের মা। শোনা যায় স্বাধীনতার পূর্বে এখানে বহু বিপ্লবীর আনাগোনা ছিল। তাদের মধ্যে অন্যতম ক্ষুদিরাম বসু, অর্থাৎ ক্ষুদিরাম এখানে মায়ের পূজা দিতে আসতেন। আজও তাই প্রত্যেক দিন সন্ধ্যায় হাজার হাজার আলো এবং ভক্তের সমাগম দিয়ে মাকে এখানে পূজা নিবেদন করা হয়। মনে করা হয় না যেখানে মা নেই, এখানে যে তিনি স্বয়ং বিরাজ করেন, তিনি বহুবার তার ভক্তদের তার নিদর্শন দিয়েছেন। কালাপাহাড় এবং মা বর্গভীমার এই অলৌকিক ও বিস্ময়কর কাহিনী আজও ভক্তদের মনে আলোড়ন সৃষ্টি করে এবং তারা সেই ভক্তির শক্তিকে অনুভব করেন। মা বর্গভীমা এবং কালাপাহাড়ের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।